হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি বর্ণালী আর আমার চ্যানেল পিপিসি ভিলেজে তোমাদের আরেকটা নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও। আমি খুব ভালো আছি। তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি, তার কারণ আজকে সারাদিন ব্লগ করিনি। তো ওই কারণে ভাবলাম যে আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করি, কারণ আজকে হচ্ছে হাটবার, তোমাদের দাদাভাই গেছে হাটে। আর হচ্ছে আজকে মানে সেরকম একটা রান্নার চাপ ছিল না, রান্নার তাড়াহুড়ো ছিল না, ঝুট ঝামেলা ছিল না, যেহেতু গতকালকে মাংস রান্না করা হয়েছিল। তো সেই কারণে আজকে রান্নার চাপটা খুবই হালকার উপর থেকে গেছে। যেমন ডাল আর আলু ভাজা করেছিলাম দুপুরবেলা, তো সেই উপর থেকে আর কি গেছে আজকের মানে রান্নার চাপটা আর কি খুবই হালকার উপর থেকে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে হাটবার, তোমাদের দাদাভাই কাজের থেকে এসে পড়ে ও চলে গেল হাটে এখন। তো হাটে গেছে আর হাট করে নিয়ে আসবে, সাথে চালও নিয়ে আসবে, চালের কথাও বলা হয়েছে। তো যাই হোক, হাট করবে, দেখা যাক চলো কি মানে হাট করে নিয়ে আসে। আর এই দুদিন তো প্রচণ্ড পরিমাণে গরম মানে গরম লাগছিলো, যেহেতু ডিসেম্বরই চলছে, আই থিঙ্ক, না নভেম্বর চলছে। তো ডিসেম্বর চলছে এটা, তো ডিসেম্বরে যে এতটা গরম থাকে তো ভাবাই যায়নি। তার কারণ হচ্ছে এই দুদিন মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো, একটা উষ্ণ গরম, একটা অন্যরকম, মানে ঠান্ডা এবারের সেরকম একটা নেই। তবে কালকে রাত থেকে গুড়ি গুড়ি বেশ ভালোই রকম বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির চোটে বিকেল থেকে দেখলাম হাওয়া দিচ্ছে, সারাদিন আজকে মেঘলা ওয়েদার। তবে আজকে মনে হচ্ছে বেশ ভালো রকম ঠান্ডা পড়তে চলেছে। তবুও দেখা যাক, এখন কিন্তু ভালো রকমই ঠান্ডা লাগছে। তবে ঘরের মধ্যে রয়েছে যেহেতু খুব একটাও লাগছে না, বাট বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো এই আর কি, চলো ব্লগটা শুরু করি আর ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকে ব্লগ দেখছো বাট লাইক করছো না, তো প্লিজ ব্লগটা দেখতে থাকো আর লাইক করো আর কমেন্ট করো। কারণ কমেন্ট করলে আমাদের কিন্তু মানে ব্লগ করতে খুবই মোটিভেট হয় আর ভালো লাগে। তো চলো, তোমাদের মতামত ব্লগে তো অবশ্যই দেবে। তো তার আগে চলো ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো জানি না কন্টিনিউ কতক্ষণ করতে পারবো, হয়তো পরের দিন সকাল অবধিও করতে পারি। তো চলো ব্লগটা দেখতে থাকো, তাহলেই হবে। কি হচ্ছে? মাছ নিয়ে আসিনি তোদের? এই, ও কি মাছ নিয়ে এসছে? তুই এসে পরে ব্যাগ নিয়ে এসে আগে চলে এসছিস। নিয়ে যা ব্যাগ নিয়ে যা। এই ওই ব্যাগে মাছ রয়েছে, যা নিয়ে যা। কি? চ চ করো চ করো চ চ, করো চ। ওটা তোর ঘর না, ঘরে যেতে বলেছে বলে তুমি ঘরে চলে গেছো। মানে দাদাভাই চলে এসেছে এখন বাড়িতে। আর বাড়ি এসে আমি আগে যেটা করেছি সেটা চা বসিয়েছি, চা করে আগে ওর সামনে দিলাম, তার কারণ এই সন্ধ্যাবেলাটা ওর এক কাপ চায়ের দরকার হয়। আর সেখানেও ওর মন্টু শোনার আর কি জড়াজড়ি। তো যাই হোক, এখানে এখন হাট বাজারে ব্যাগটা খুলতে পারিনি, তার আগে এই যে হাজির মহারানী, যে কী নিয়ে এসেছে ও আগে দেখবে। তো এই জন্য আর কি ব্যাগটা খুললাম। তা ব্যাগটা খুলে আগে প্রথমে যেটা বার করলাম সেটা হচ্ছে গিয়ে খাবার, মানে চপ নিয়ে এসছে আর বেগুন নিয়ে গরম এসেছে। আছে? তোমাদের গরম দাদাভাই নেই, ঠান্ডা হাটের হয়ে থেকে। গেছে। তো সেটা, আর এখানে হাট পায়ে গুলো রয়েছে, বাট আজকে আর খুলবো না, ওটা ভাবলাম যে কালকেই খুলবো। এখন তো আর লাগবে না, এখন সবজি টবজি সেরকম, তো সেই কারণে ব্যাগটা আজকে খুলবো না, কালকে খুলবো। তো যাই হোক, এখানে চপটা আমাকে দিল। আর আমি সাথে সাথে আর কি মাছটা আর কি ধুয়ে নিয়ে আসলাম, যেহেতু আমি চা খাইনি। তো আমি ভাবলাম যে বসে থেকে লাভ নেই, মাছটা ধুয়ে নিয়ে চলে আসি। আর এখানে মাছটা ধুয়ে নিয়ে এসে আজকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কী কী কেটে নিয়েছি: ধনে পাতা, লঙ্কা, আর গোটা রসুন, গোটা পেঁয়াজ। এটা দিয়ে আজকে একটা নতুন জিনিস রান্না করব। আসলে কি হয়েছে বলো তো, আমি ঘরে বসে ফোন দেখছিলাম বেশ খানিকক্ষণ। তো তোমাদের দাদাভাই একটু বাড়ির বাইরে গেছিলো। তো সেই ফাঁকে আমি একটা ভিডিও দেখলাম, যে একটা বাংলাদেশি একটা আপুর ভিডিও দেখলাম, যে রান্না দিয়ে খাওয়া দিয়ে একটা ভিডিও। তো সেখানে সে একটা মাছের ভর্তা করেছে। তো সেটা দেখে আমার বেশ লোভনীয় জাতীয় লাগলো, আর আমার বেশ ভালো লাগলো। তো আমি ভাবলাম যে এই জিনিসটা করব। তো তোমাদের দাদাভাইকে আমি ফোন করলাম যে এরকম একটু করব। তো পারমিশন নিলাম। তো বললো যে এতে পারমিশন নেওয়ার কী আছে, আর তার থেকেও বড় কথা, তুমি নতুন নতুন ফোন দেখে দেখে নতুন নতুন রান্না ট্রাই করো, সেগুলো খেতেও ভালো হয়। তো করতেই পারো, কোনো অসুবিধা নেই, শুধু খেতে ভালো হলেই হবে। তাহলে আমি হ্যাঁ, একবার ট্রাই করে দেখি, যে প্রথমে অল্প করেই করব, যে যদি ভালো লাগে তাহলে তো খুবই ভালো, আর যদি খারাপ লাগে তাহলে আর কি করা যাবে। তো যাই হোক, ওই কারণে আর কি এখানে দেখতেই পাচ্ছ মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখন মানে মাছের ভর্তাটা হবে, এই যে দেখতে পারলে যা যা জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু সব আমি এক এক করে ভেজে নেবো। এখানে রসুনটাকে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু বেশি তেতে গেছে, যার জন্য একটু কালো কালো হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা সেটা। তো যাই হোক,
এখানে রসুনটাকে ভালো করে ভেজে নিলাম, তারপর আস্তে আস্তে এখানে কিন্তু ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ সব কিন্তু ভেজে নিয়েছি। আর এইগুলো কিন্তু আজকে আমি যা করব বাটাটা সব কিন্তু আমি শিলনোড়ায়, তার জন্য শিলনোড়াটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন যেটা করব, এখান থেকে এক পিস মাছ নিয়ে নেবো বেছে। তো আমি ভাবলাম আমি দাগার দিক থেকে একটা মাছ নিই, কারণ পেটির মাছগুলো না লাগে, তোমাদের দাদাভাইও পছন্দ করে, আমিও পছন্দ করি, আবার আমার মন্টু সোনারও পেটির মাছ বেশি ভালো লাগে। মন্টু সোনা অবশ্য পেটি দাগা বলে না, বাট ওকে পেটিটা দেওয়া হয় আর কি বেশি। তো যাই হোক, এই জিনিসগুলো আর কি উপকরণগুলো সব এক এক করে বেটে নেবো আগে। তো বেটে নেওয়ার পরে আর কি মাছটা বাটবো। তো জানি না কেমন টেস্টি হবে, কিন্তু মানে হচ্ছে গিয়ে দেখলাম লোভনীয় জাতীয়, তো খুব ভালো লাগলো আর কি। তো এর ওপর থেকে আমি একটু লবণ দিয়ে নেবো, যেরকম যেরকম দেখেছি আমি সেরকমই করছি। তো এখানে এখন এই জিনিসটা বাটা হয়ে গেছে, তারপরে আর কি যেটা হয়েছে সেটা মাছ বেটে নিয়েছি, মানে মাছটাকে ছাড়িয়ে নিয়েছি কাটা। তো এখন মাছটাকে ভালো করে বেটে নেবো, মানে মিহিম করে একদম বেটে নেবো যাতে দানা দানা না থাকে। তো এখানে মাছটা বাটা হয়ে গেছে দেখতেই পারছো। এবার এটাকে কি করবো বলো তো, ভালো করে এর সাথে মিশিয়ে নেবো। তো আমি তোমাদের একটা কথা বলি, যে এটা যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই কারণে বলছি, এটা খেতে যে কি দারুণ টেস্টি হয়েছিল, মানে তোমাদের জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। তো এটা যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একবার ট্রাই করো, মানে এত টেস্টি হয়েছিল না, সত্যি বোঝানোর বাইরে। তো এটা সামান্য একটুখানি আমি করেছিলাম, তো সেখান থেকে আমি আমার শাশুড়ি মাকেও দিয়েছিলাম যে মা একটু টেস্ট করো। তো খেয়ে তো বললো যে দারুণ হয়েছে খেতে। তো আমি বললাম যেটা হচ্ছে কি মাছের ভর্তা বলে এটাকে। তো এর মধ্যে আরও এক পিস মাছ দিলে হয়তো বেশি ভালো হতো, কিন্তু আমি এক পিস দিয়েই করলাম, তার কারণ যদি বাই চান্স খেতে ভালো না হয়। তো এখানে আমরা ভর্তাটা নিয়ে খেতে বসে গেছি। তবে যেহেতু বললাম ওই যে আমি কালকে খেয়েছি আর আজকে ভিডিওটা এডিট করছি, সেই কারণে বলছি দারুণ টেস্টি ছিল। তোমাদের দাদাভাইয়েরও কিন্তু খুব পছন্দ হয়েছিল ভর্তাটা। তো তোমাদের দাদাভাই বললো কিন্তু দারুণ খেতে সুন্দর হয়েছে, তো এরপরে কিন্তু আরেকদিন করাই যাবে। তো বললো যে তোমার নতুন নতুন রেসিপি কিন্তু বেশ ভালোই হয়, খারাপ হয় না। তো এই আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে কেমন। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে ঘড়ির কাঁটায় কি মনে হচ্ছে তোমাদের কটা বাজে ওয়েদার দেখে? না না, একদমই ভোরবেলা এটা না। আর এই যে যাকে দেখছো আমার ক্যামেরার মধ্যে, এটা হচ্ছে আমার ননদ, তবে কিন্তু ওটা ভোরবেলা না। এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:30। ওই সরি, সন্ধ্যে বলছি, সকাল সকাল 7:30। তো বাসনগুলো বার করে বাসনগুলো মেজে চলে এসেছি বিছানাটা তুলতে। আর বিছানা তুলতে এসে দেখি আমার এই একজন ফন্টু সোনা বিছানায় শুয়েছিল, তাই তাকে নিয়ে একটুখানি আদর করে নিলাম আর কি, করে নিয়ে বিছানাটাকে তুলে নিচ্ছি। তো বিছানাটাকে তুলে নিই। আর কালকে সন্ধ্যের থেকে দেখতে একটা জিনিস, যেটা হচ্ছে আমার গলাটার মধ্যে জানি না কি হয়েছে, মানে ঢোক গেলা মতো হলেই না মনে হচ্ছে গলার ওই জায়গাটা যেন কোনো গুলি মতো কিছু একটা রয়েছে, যে ঢোক গিললেই যেন ওই গুলিটা বাজছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে আমি বললাম যে এটা কেন হচ্ছে আমি জানি না। তো তোমাদের দাদাভাই বললো যে তোমার তো প্রচণ্ড ঠান্ডার দোষ, আর ঠান্ডা যেহেতু তোমার একবার লাগলে সারে না, তো এটা ঠান্ডার জন্যই আর কি হচ্ছে। তো আমি বললাম যে তাহলে হবে হয়তো, আর যদি এখন এটা 3-4 দিনে না কমে তাহলে হয়তো আমাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে। তো বললো এটা ঠান্ডার জন্যই হচ্ছে, আমাকে গরম জল খেতে বলে, কিন্তু আমি না তাও গরম জল খেতে পারি না রাত্রে। আমার গরম জল খেলে জানি না কেন আমার পোষাই না জল খেলে। তো তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু এই কারণে প্রচণ্ড পরিমাণে বকা শুনি আমি, ওর কথা মতো চলি না বলে। তো ও বলে যে তুমি একটু গরম জল খাও রাত্রিবেলা, যেহেতু এতটা মানে ঠান্ডা পড়ছে, তো তোমার ঠান্ডারও দোষ আছে, তো সেই কারণে। তো যাই হোক, ওর কথা শুনি না বলে বকাটা শুনি ভালো রকমই আর কি। তো বিছানাটা তুলে নিলাম, আর ওদিকে দেখতেই পাচ্ছ তোমরা মন্টু সোনা কিন্তু যে আবার শুয়ে পড়েছে, ওর গায়ে একটা চাদরও দিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে কি আমি ঘর মাথাটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে জানো তো কী হয়েছে, আমার ওই স্ট্যান্ড যেটাতে আমি ভিডিও রাখতাম ওটা না আমার আবার ভেঙে গেছে। তো হয়তো একবার ভাঙা ধরেছে, তো এবার সেই জায়গাটা থেকে এখন বারবার ভাঙা ধরবে। দেখেছো ভয়েস দিচ্ছি কিন্তু তার সাথেও কিন্তু কাশি হচ্ছে। তো যাই হোক, এখানে কী হয়েছে বলো তো, আমার ননদকে দিয়ে আমি ক্যামেরাটা আর কি ধরিয়ে নিয়েছি। তো ওকে বললাম যে তুই একটু ধরিয়ে দে, আজকে আমার ক্যামেরাগুলো, তোমাদের দাদাভাই যেহেতু একটু বেরিয়েছিল, তো সেই জন্য। তো ঘর বারান্দা উঠোন টুঠোন ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে এখন না সরি, ঘর বারান্দা ঝাড় দিয়েছি, এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, উঠোনটা ঝাড় দিয়ে নেবো। তারপরে চা করব, তোমাদের দাদাভাই চা খাবে, তারপরে আবার ভাতও খাবে, খেয়ে কাজেও যাবে। তো ফটাফট আর কি কাজগুলোকে করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে।
এখানে দেখতেই পেলে চা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকেও আমি চা দিয়ে দিয়েছি। আর আমি যেটা করব এখন সেটা হচ্ছে কি, এই চা আর মুড়ি দিয়ে আমি খাবো। হ্যাঁ, আমি না ঠিক এরমভাবেই খাই, আমি ওই মুড়ি গালে দিয়ে চা দিয়ে আমার ভালো লাগে না, আমার এরকমভাবে মুড়ি দিয়ে চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো তোমাদের কি ভালো লাগে? এইগুলো কিন্তু ছোটোবেলায় খুব খেতাম। তো যাই হোক, ছোটোবেলার কিছু কিছু জিনিস, কিছু কিছু অভ্যাস কিন্তু বড় হয়ে গেলেও কিন্তু পাল্টানো যায় না। তো এবার এটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবো, খাবো এবার। এর আগেরটা পালিশ চাল ছিল তো, এটা একটু পালিশ কম। মানে আগের দিনের মতোই তো চালটা। ভাত ওই একই হবে, কিন্তু এটা ওই আগের দিন কাল যেটা বলছিল না, হ্যাঁ। ওটা এটাও পালিশ ছাড়া ছিল, এটা পালিশ ছাড়া, ওটাও পালিশ ছাড়া ছিল, মাঝেরটা পালিশ ছিল। ঠিক আছে, এই পালিশ ছাড়া চাল খাওয়াই ভালো। পাল খাওয়া ভালো, কিন্তু হচ্ছে কি, ঢেলে দাও ঢেলে দাও। সরাব এই চালটা বের করে নিতে পারছো না, আগের চালটা পুরোনো চালটা বের কর না। দাঁড়াও আমি হাতে, এটা পালিশ, ওটা পালিশ ছাড়া, একই। একই চালের। না এটা একটু আরে না, আগের বার আনলা না পালিশ ছাড়াটা, এই তো তো না এটার আগের বারটা নিয়ে আসলা না পালিশ, যে এরকম যেটা আজকে নিয়ে আসলে এরকম নিয়ে আসলো না, তা ভাতগুলো ভালো হচ্ছিল না, তো ওই জন্য বলেছিলাম যে পারে এইটা নিয়ে আসতে। দেখে করবা তাহলে ভালো হবে। ঠিক আছে, পালিশ ছাড়া চালই খেতে হয়। সে তো জানি খেতে হয়। এর মধ্যে তুলে রাখো, আর ওটার মধ্যে যা রয়েছে আর ওটা ঢেলে রেখে দাও। তোমার ভাইটা সামনে নিয়ে নাও, না চাদরে দিয়ে তো পড়ে যাবে। তো এখানে এখন তোমাদের দাদাভাই সকালের ভাত খেয়ে নিচ্ছে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে। তো কাজে যাবে সেই কারণে। ও ঠাকুরের সাথে কথা বলছে, বুঝলে? ও দেখো কিরম ভোলে ওর দিকেই তাকিয়ে রয়েছে। না না, ভোলে বাবার দিকে তাকিয়ে নেই, ওর ওই চোখে আসছে লাচ, আমি জানি। হ্যাঁ, পঞ্চু, হ্যাঁ পঞ্চু, কে আছে বাবা? কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস? কি করছিস? বল বাবার সঙ্গে গল্প করছিস? হ্যাঁ, তোর তো খেতে দেই, তো সব দেই, মাছ ভাত দেই, এত কষ্ট কিসের তোর? হ্যাঁ, এক্ষুনি মাছ ভাত দেবো, রাত্রি মাছ ভাত দিছি, রুই মাছের পেঁচি দিয়ে ভাজরা মাখাই দিচ্ছি। হ্যাঁ, কিছু কষ্ট তো? পঞ্চু, 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 যাও বসো, 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 এটা ধূপকাঠি ধরাই দাও। পুজো দে, পুজো দে, পুজো দেবা ভালোর জন্য। আর তুমি ওখানে শুয়ে শুয়ে থাকো। তুমি হচ্ছে বড় লোক, তোমার খাওয়ার অনেক ঝামেলা। কি করছো তুমি ওটা? প্রীতম, যাবি না? তো আজকে আবার পবিত্র যাবে না, সাইকেল ঠিক করছে, গোটা 10টার মধ্যে হয়ে যাবে না, রাত্রে গেছিলাম আবার সকালে না চলে গেছিল। হ্যাঁ, বেশ খানিকক্ষণ বসার পরে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই তোমাদের দাদাভাই হাটের থেকে সবজিগুলো নিয়ে চলে, সেইগুলো কিন্তু সব ঢালা হয়ে গেছে। তো বেশি সবজি নিয়ে আসিনি, যেহেতু শীতের সময় এখন, আমাদের এখন যেহেতু আমাদের গ্রামে যেহেতু বাড়ি, তো সবজির অভাবটা খুব একটা হয় না। তো সেই কারণে আর কি হাটের থেকে বেশি সবজি কিনে নিয়ে আসিনি, ফুলকপি বেগুন এই টুকিটাকি আর কি জিনিস কিনে নিয়ে এসেছে দেখতেই পেলে। আর ওই লঙ্কাগুলো কিন্তু গাছের লঙ্কা, ওকে এখন লঙ্কা আনতে বারণ করা হয়েছে, যেহেতু গাছে আমাদের অনেক কটা লঙ্কা আছে, সেই কারণে লঙ্কা আনতে বারণ করা হয়েছে। আর এখানে কিছু মুদিখানা জিনিস আছে যেগুলো আর কি দরকার ছিল, হলুদ, চিনি আর চা আর তেল। তো এই কটা জিনিসেরই দরকার ছিল, আর বাদবাকি জিনিস আছে। তো চলো রান্না বান্না করে নিই, তারপর দেখা হচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 2টো।
তো রান্নাবান্না তো হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো টুজো দেওয়াও হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে, ও এখন স্নান করছে, এখন হবে দুপুরের খাওয়া দাওয়া। আর আজকে এক তরকারি ভাতই করেছি, বেশি কিছু করিনি। তো তোমরা তো দেখতেই পেলে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি। তো তরকারিটা তোমাদের দেখানো হয়নি। তো চলো তোমাদের আজকে মানে দুপুরের মেনুটা আজকে দেখাই আর কি। আর তরকারিটা না যখন হচ্ছে গিয়ে মানে ওই যে লবণ ঠিকঠাক আছে কিনা একটুখানির জন্য টেস্ট করা হয়, তো তো সেই সময় একটু টেস্ট করেছিলাম। তো এত সুন্দর তরকারিটা টেস্টি হয়েছে খেতে। আর তরকারিটার যে কোনো তরকারিতে না একটু ধনে পাতা পড়লে, যেহেতু এখন শীতের সময় ধনে পাতা পড়লে না সেই তরকারির টেস্ট আর সেন্ট পুরো আলাদা মানে হয়ে যায়। আর আমার তো ধনে পাতা মানে এই শীত পড়েছে এখন, আমি সব তরকারিতেই ধনে পাতা দিই, আমার এত ভালো লাগে আর কি পার্সোনালি ধনে পাতাটা। তোমাদের দাদাভাই খুব একটা ধনে পাতা পছন্দ করে না, বাট তরকারির টেস্টটা কিন্তু দারুণ হয়। তো যাই হোক চলো আজকের মেনুটা তোমাদের দেখায়। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছি, যেহেতু সকালে কিচ্ছু খাইনি, সেই সকালবেলা চা মুড়ি খেয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তাছাড়া সকালে কিচ্ছু খাইনি, তো সেই কারণে আগে চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে যাব। তার আগে দেখি এই দুটো এইখানে এইভাবে শুয়ে রয়েছে, মানে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। মাম্মাম, আমন্তু, মন্টু, মন্টু ছোনা, ঘুমাও ঘুমাও। থালা বাসনের আওয়াজ পেলেই তো আসবা, তাই তো, তাই তো, ঘুমাও। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই কী রান্না হয়েছে। হাঁড়িতে ভাত আছে, আর এই হচ্ছে গিয়ে মাছের তরকারি, মানে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। দেখতে কেমন লাগছে দাঁড়াও নিচে নামাই, তাহলেই বুঝতে পারবে কালারটা ঠিক। এই যে হচ্ছে অরিজিনাল কালার, দেখো একদম পাতলা একটু ঝোল মতো করেছি। আর ফুলকপিগুলো বেশ বড় বড় করে কেটে কিন্তু রান্না করেছি। দারুণ দারুণ টেস্টি হয়েছিল গো, উফ হেভি হয়েছিল। তো এখানে হচ্ছে গিয়ে এই ঠাম্মাটা এসছে আর কি শাক বিক্রি করতে, তো পাশেই আর কি আমাদের বাড়ি, তো সেই কারণে আমি এখানে শাক নিলাম 500 মতো, বেশি দাম না, 6 টাকা মাত্র দাম। তো আমাকে এসে বললো যে নাতবো শাক নিবি, তো এলাম যে দাও, তাই নিয়ে নিলাম আর কি। তো শাশুড়িমা বলছিল যে শাক কেনার কি দরকার ছিল, আমি তো মাঠের থেকে আনি, কিন্তু তবু উনি এসে বললো, তো বললাম 6 টাকার জন্য আর কি বেড়ে যাবে, সেই কারণে নিয়েও তো যাই নিলাম। হোক চলো আমরা খাওয়া দাওয়া করি, দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা, বাই বাই। তো আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যেতে পারো, কেমন? তো চলো দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, বাই বাই।